আজকে আমি ক্লাস 8-এর চ্যাপ্টার 4.2 এর সূত্রের সাহায্যে গড় নির্ণয় করে এই অঙ্কগুলো করাবো। আগের ক্লাসে অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, আজকে 2 নম্বর দিয়ে আমরা শুরু করব। দেখো আমি এখানে দুইটা সূত্র দিয়ে রেখেছি, একটা a প্লাস বি হোল কিউব আর একটা a মাইনাস বি হোল কিউব। আমাদের এই গড় নির্ণয় করতে গিয়ে এই সূত্রটাই লাগবে। হ্যাঁ, তো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এটা হলো মাইনাস আর। হ্যাঁ, এখন দেখো আমরা এটাকে কিভাবে গড় নির্ণয় করব। তো কথা না বাড়ি আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাই। দেখো লিখবো যে আমরা অতএব এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর কি ঘন। ঠিক আছে, আর কি ঘন। তো দেখো ঘনটা কি, ডাইরেক্ট এখানে ব্রেকেট দিয়ে উপরে কিউব দিয়ে দিলে কিন্তু হবে না, কারণ তোমাকে এটার সূত্রের সাহায্যে ঘন করতে হবে। তো লেখো ইকুয়াল দাও এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, ব্রেকেট দিয়ে উপরে কি দাও কিউব, এই যে ঘন। আবার বুঝতে পারছো? তার মানে এত এর ঘন, ঘন মানে কি কিউব। বুঝতে পারছি তো এ। এখন তুমি এটা সূত্রে ফেলাবা কিভাবে, তুমি এটার নাম দিয়ে দাও এ, এটার নাম দিয়ে দাও বি। তুমি আবার পরীক্ষার সময় বা তুমি যখন ক্লাসে করবে তখন নিচে এ আর বি দিবা না, এটা জাস্ট বোঝানোর জন্য যে এ স্কোয়ার বি স্কোয়ার নাম এ আর সি স্কোয়ার ডি স্কোয়ার নাম কি বি। যখন আমি এ বলবো তখন এ স্কোয়ার বি স্কোয়ার আসবে, যখন বি বলবো তখন সি স্কোয়ার আর ডি স্কোয়ার আসবে। রাইট। তো এখন এ মাইনাস বি হোল কিউব, দেখো সেকেন্ড নাম্বার সূত্রটা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা এখানে জাস্ট লিখবো। কিন্তু এটা কি সেম এটা লিখবো না, আমরা এখানে যেটা নাম দিয়েছি সেটা লিখতে হবে, যে এ স্কোয়ার বি স্কোয়ারটা যখন এ বলবো তখন এটা আসবে। ওকে, তো দেখো কথা না বলে শুরু করি। তো আমাদের সূত্রে প্রথম আছে কি এ কিউব, তো লেখো এ স্কোয়ার বি স্কোয়ার ব্রেকেট দাও উপরে দাও কিউব এ কিউব, হয়ে গেছে এ কিউব। তার সূত্র মাইনাস 3 ইন্টু এ দেখো সূত্রের এ স্কোয়ার ইন্টু আর বি সি স্কোয়ার ডি স্কোয়ার, এটার নাম কি বি। হয়ে গেছে, দেখো এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a, তারপর আছে কি তোমার বি স্কোয়ার মানে সি স্কোয়ার ডি স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে উপরে কি স্কোয়ার। তা দেখো এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাসের সূত্র মাইনাস বি কিউব মানে সি স্কোয়ার ডি স্কোয়ার, এটার নাম বি। ব্র্যাকেট দিয়ে উপরে এই যে এখন তোমার কিউব। হয়ে গেছে। তো দেখো তো কি করলাম, এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তার মানে কি জানো, তুমি সূত্রটা যদি পারো অটোমেটিকলি তুমি অঙ্কটা পেরে যাবা। তাই সূত্রটা তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, মেমোরিতে সেভ করে রাখতে হবে যে সূত্রটা কি। ওকে, আর সূত্র প্রমাণটা আমি দেখিয়েছি আগের ক্লাসে। আমার এই অঙ্কগুলা একই সাথে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাতেই প্রচার করা হয় তোমাদের জন্য। যারা ফেসবুকে আছো শেয়ার করে দাও, আর যারা ইউটিউবে আছো এখনও যারা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক বাটনে ক্লিক করে দাও যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে। আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দিয়ে চলে যেতে পারো, নো প্রবলেম। এখন দেখো এ কিউব, এখন তুমি এটাতে কি করবা, আমি তোমাকে আলাদা একটা পেজে আমি দেখে যে এটা আমরা কিভাবে করব। এই ছোট ছোট গুণগুলো আমরা এখনই শিখে ফেলি। হ্যাঁ, এগুলো আমরা কিন্তু ক্লাস 3-4 করেছিলাম। এ স্কোয়ার বি স্কোয়ার উপরে কি কিউব। এখন তুমি এটাতে কি বোঝো, তোমাকে যদি পরীক্ষার সময় এতটুকু একটা অবজেক্টিভ দিয়ে দেয় যে এটার অ্যান্সার বের করো, নৈবিত থেকে যদি তোমাকে দিয়ে দেয় তো তুমি এরকম করবা। এটা ব্র্যাকেটের উপরে কিউব আছে, তার মানে এটা করা তিনটা, তোমার কনসেপ্ট থাকবে ব্র্যাকেটের উপরে যদি 3 থাকে তার মানে তিনটা, স্কোয়ার থাকলে দুইটা, 4 থাকলে চারটা, 5 থাকলে পাঁচটা। ডান। তাহলে দেখো তিনটা এ স্কোয়ার বি স্কোয়ার পূরণ, এ স্কোয়ার বি স্কোয়ার পূরণ, এ স্কোয়ার বি স্কোয়ার। এটা তো লিখলাম। তুমি যদি ডাইরেক্ট পারো আরো বেটার, পাওয়ার পাওয়ার সিঙ্গেল গুণ, 3 দিয়ে গুণে কত হবে 6, বি লিখো 3 দিয়ে গুণে কত হবে 6, পাওয়ার পাওয়ারে কি সিঙ্গেল গুণ, এটাই কিন্তু ক্যান্সার। তোমার নৈবিত থেকে এটা থাকবে, আরো তিনটা অপশন দিয়ে দিবে। হ্যাঁ, যখন তুমি এটা চুজ করে নিবে যদি তুমি পারো। এটাই মনে রাখো, পাওয়ার পাওয়ারে কি হয় সিঙ্গেল গুণ হয়। ওকে, তাহলে এটা কি করবো, দেখো এ আছে স্কোয়ার আছে স্কোয়ার আছে স্কোয়ার আছে, তুমি এ লিখবা, পাওয়ার পাওয়ারে যোগ দিবে, এখানে এখানে আবার যোগ হবে 2 দিয়ে 4, আর 4 আর 2 কত হবে 6, মানে a টু দি পাওয়ার 6। বি লিখো 2 2 4 4 2 কত হয় 6, পাওয়ার পরে এখানে আবার যোগ হবে যখন এইভাবে লিখবা, আর যখন এখানে করবা তখন এইভাবে। ওকে ডান। তাহলে আমরা কি পেলাম বলো তো, এ লিখে a টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 মাইনাসের মাইনাস 3 আবার দেখো এ সেম এটার উপর স্কোয়ার মানে তো পাওয়ার পরে গুণ দিয়ে দাও, a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 মানে 2 দিয়ে গুণে 4 আবার 2 দিয়ে গুণে 4, এই সি স্কোয়ার ডি স্কোয়ার। এখন আর ইন্টু দেওয়ার দরকার নেই, 3 এ স্কোয়ার বি স্কোয়ার। আবার এখানে আসো c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4, দেখছো পাওয়ার পরে সিঙ্গেল গুণ। তুমি যখন জেনে গেছো যে পাওয়ার পরে সিঙ্গেল গুণ তুমি অটোমেটিকলি লিখে ফেলতে পারবা। তার মানে কি, তোমাকে ছোট ছোট অঙ্ক এইভাবেই শিখতে হবে, তুমি একদিনে পুরো অঙ্কটা শিখে ফেলবা দরকার নেই। মাইনাসের মাইনাস দাও সি, এখন তুমি কি করবা, পাওয়ার পরে 3 দিয়ে গুণে 6 মানে c টু দি পাওয়ার 6, ডি লিখো ডি টু দি পাওয়ার 6। দেখছো, তুমি এটাই নির্ণয় অ্যান্সার দিয়ে দাও।
নির্ণয় ঘন, এটাই অ্যান্সার। তো একদম ইজি না? হ্যাঁ, আচ্ছা, তোমরা একটা অঙ্ককে 3বার করে প্র্যাকটিস করবা, তাহলে ছোট ছোট বিষয়গুলো তোমরা পেরে যাবা। দেখো আমি আরেকটা দিয়ে রেখেছি, এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি, এটার কি করতে বলছে? ঘন করতে বলছে। তো আমরা লিখবো অতএব এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি এর কি ঘন, নিচে ইকুয়াল দিয়ে লেখো এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি। তোমাকে যে ভাবি দাও, ব্র্যাকেট দাও, উপরে কিউব দাও, এই যে এটা ঘন, তোমাকে যে ভাবি দাও, তুমি যা সূত্র তুমি ফেলে দিবা, ঘন করবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি নির্দ্বিধায় এটাকে বলে দাও এ, এটাকে বলে দাও বি। যখন এ বলবো তখন এ স্কোয়ার বি আসবে, যখন বি বলবো তখন বি কিউব সি আসবে। হ্যাঁ, এটা যদি তুমি জানো তাহলেই হবে। দেখো আমি লিখবো সূত্র, এই সূত্র লিখবো, এটা কিসে? এটা মাইনাসের সূত্র, এই সেকেন্ড সূত্র, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তো তুমি যখন এই সূত্রটা পারো তুমি জাস্ট এভাবে লিখে ফেলবা, জাস্ট তুমি বলবা ও এত ইজি। দেখো মাইনাস 3 ইন্টু এই যে a² বি প্লাস প্লাস 3a b² মাইনাসের সূত্র বি কিউব সি, ব্র্যাকেট দিয়ে উপরে কি হবে? কিউব। দেখছো তুমি সূত্র পারো তাই তুমি লিখে ফেলছো, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তারপরে তুমি কি, তোমাকে ওই যে একটা শিখিয়ে দিছি, তোমার একটা মেমোরিতে আছে যে পাওয়ার পরে সিঙ্গেল গুণ, তো তুমি ই লিখবা, এ লিখবা, আর এই 3 গুণে কত হবে? 6, মানে a টু দি পাওয়ার 6, আর লিখবা বি। বি এ কি পাবে? কিউব পাবে, কারণ তুমি এ এ অ্যান্ড বি এর উপরেই তো কিউব, তো এ স্কোয়ারের কিউব পাইলে বি এ কি কিউব পাবে না? অবশ্যই পাবে। মাইনাসের মাইনাস, এখানে লাগবে 3। আবার দেখো এ স্কোয়ার আর স্কোয়ারের গুণ দিলে কি হবে? এ টু দি পাওয়ার 4 আর সিঙ্গেল বি এ স্কোয়ার পাবে। এখানে আছে বি কিউব অ্যান্ড সি কিউব, প্লাস আর প্লাস 3 লেখো এ স্কোয়ার বি। আবার এখানে আসো, এ স্কোয়ার এ, দেখো এখানে একটা বি কিউব আছে, আবার এখানে বি আছে। আচ্ছা এই বিটা আমি পরে লিখলাম। দেখো বি 3 গুণে কত হবে? 6। 3 গুণে কত হবে? 3 গুণে কত হবে? 3 গুণে 6। তোমাকে আমি আলাদা একটা খাতা এটা বুঝিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 3 ইন্টু এ স্কোয়ার বি বি কিউব সি স্কোয়ার। এই দেখো এটা কি হয়েছে জানো? 3 এ স্কোয়ার বি তারা লিখছে, হ্যাঁ, লিখার পরে এখানে বি কিউব আর হলো স্কোয়ার গুণ দিলে কী হবে? এটা ইন্টু দাও, বি 3 গুণে 6 সি স্কোয়ার, তারপরে করেছে 3 এ স্কোয়ার বি একটা, বি এন কটা হয়? 6টা, কটা হবে? 7টা হবে, আর হলো সি স্কোয়ার, এভাবে করেছে। তো আমরা এটা ডাইরেক্ট করব। কীভাবে ডাইরেক্ট করবো? দেখো এ স্কোয়ার আমি লিখে ফেলছি, বিয়ের মধ্যে কি বিয়ের উপরে কিউব আর স্কোয়ার, 3 গুণে কত? 6, 6 আর 1 কত হবে? 7, তাহলে বি টু দি পাওয়ার 7, বি টু দি পাওয়ার 7 আর সি স্কোয়ার মাইনাস বি 3 3 কত হবে? 9 আর সি কিউব। এটাই নির্ণয় কি অ্যান্সার। কি খুব কঠিন মনে হয়েছে? ইজি না? দেখো আরেকবার দেখে নাও, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। আজকে এই পর্যন্ত কি থাক, বাকি যে 3টা অঙ্ক আছে আমি পরবর্তী ক্লাসে শেষ করে দিব। আশা করি তোমরা এখন মোটামুটি ভালো পারো। পরবর্তী ক্লাসের এত কথা বলতে হবে না, জাস্ট আমি করে যাব, তোমরা একটু দেখে নিও, এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আজকে এই পর্যন্ত কি থাক, আল্লাহ হাফেজ।